हमारा गाता था एक दूरी আমি এখন এসেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখোলায়। এখানে এসে পাহাড়ের খুপড়িতে আসলে মাছরাঙা ধরার একটি অভিযান দেখলাম। তো সঙ্গে সঙ্গে আসলে আমি যখন ক্যামেরা নিয়ে আসলে ভিডিও করছিলাম ঠিক সেই সময়ে আর মাছরাঙা পাওয়া যাচ্ছিল না। তো আমাদের সামনে এক ভাই আছেন, তিনি একটি মাছরাঙা নাকি একটু আগে ধরেছিলেন। তো ভাই, আপনার নাম কি? আমার নাম রাসেল। একটু জোরে বলুন। রাসেল। কি করেন আপনি এমনি অন্য সময়? রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, এই মাছরাঙাটি আজকে মানে কখন কোথায়, মানে এই যেই মাছরাঙাটি ধরলেন কখন ধরলেন? এখন তো তারার মধ্যে বসে রয়েছে। আমি ফোনে কথা বলতে চাইতে আসি, দেখি বসে রয়েছে। ইটা দিলাম, ঢিল দিয়ে ইটা দিছে। ইটা পরে মনে করেন গাছে যাই বসলো, গাছ লাড়া দিচ্ছে, মাটি দিয়ে বসলো। আরে আমি যাই ধরছি, মাটি থেকে ধরছে? হ্যাঁ, মাটি থেকে ধরছি। আচ্ছা, তো মাছরাঙা মানে উড়াল দিল না, মানে উড়ে দূরে গেল না? না, এটা তো বাচ্চা। ও ছোট বাচ্চা? আপনি যেটা ধরছেন এটা বাচ্চা? তো এখানে আমি এসে যখন দেখলাম যে এখানে ওই মাটির এই পাহাড়ের যে গর্তের মধ্যে কয়েকটা ছেলে আসলে খোঁজাখুঁজি করছিল, তাহলে ওটার মধ্যে কোনো মা পাখি বা বড় পাখিকে মাছরাঙাকে ঢুকতে কেউ দেখেছে না এমনি আসলে অনুমানে? না, আমি অনেক আগে দেখছি এটার মধ্যে আছে ছিল। তো এখন কি মানে এখন যে এখন ভিডিও করলাম, যে আমরা যে দেখলাম, এই দেখার মধ্যে তো দেখলাম যে পাখি নেই। তো আসলে এই মুহূর্তে আর পাখি পাওয়া গেল না। হ্যাঁ, কিন্তু এখানে আরো অনেক গর্ত রয়েছে, এখন এগুলো পাখির হতে পারে, আবার সাপও তো থাকে গর্তে, এরকম আমরা জানি। হ্যাঁ, সাপও থাকে। তাহলে এখন পাখি খুঁজতে যে গেলেন, এটা তো বেশ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। কারণ হলো, পাখি খুঁজতে গিয়ে যদি কখনো এমন হয় যে সাপের মুখোমুখি হয়ে গেলেন, তখন কি করবেন? তখন তো কিছু করার নেই, তখন তো বিপদ ঘটতে পারে। আবার লিখে দিও নারায়ণ। মাছরাঙার পাখায় মাছরাঙার বাচ্চা এটা? হ্যাঁ, এর আগে আপনার কখনো পাখি ধরেছেন? হ্যাঁ, এটা আপনি ধরার আগে বুঝতে পেরেছিলেন এটা পাখির বাচ্চা? হ্যাঁ, ধরার আগে বুঝতে পেরেছি পাখির বাচ্চা। তোমার নাম কি? এটা কি পাখি? কাঠঠোকরা? হ্যাঁ, কাঠঠোকরা। ও, এটা কি বাচ্চা? হ্যাঁ, বাচ্চা। এটা কোথা থেকে ধরছো? পাহাড়ে থেকে? কেমনে ধরো, কেমনে? এটা না উড়াল দেয়? যে মাছরাঙা পাখিটির একটি বাচ্চা ধরেছিলেন যে ভাই, তার একটু সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা, কিভাবে তিনি পাখিটির বাচ্চাটি ধরতে পেরেছিলেন এরকম একটি সাক্ষাৎকার গ্রহণ করেছি, এবং পাখির বাচ্চাটি একটু আগে দেখিয়েছি। কিন্তু এর মধ্যেই পাখির বাচ্চাটি ওনার কাছে নেই, এবং পাখির বাচ্চাটি এর মধ্যে ফ্রুট। কি হয়েছে বলুন তো, পাখির বাচ্চাটি কিভাবে গেল? মাছরাঙা পাখির বাচ্চাটি মানে কি করছিলেন আপনি তখন? আমি এটাতে হাতে রাখছিলাম, হাত থেকে টেবিলের উপর রাখছিলাম, টেবিলের উপর থেকে উড়ে গেছিল। কিন্তু আমি যে ছোটবেলা থেকে আমি পাখি নিয়ে প্রচুর লেখালেখি করেছি, পাখি নিয়ে আমার অনেক গল্প আছে। পাখি নিয়ে আমার গল্পগুলো আমার ছেলে, আমার পরিবার তারা বেশ ভালোভাবে জানে, এবং পাখি নিয়ে আমার শৈশব বেশ সময় কেটেছে। তো পাখি নিয়ে আমার খুব অভিজ্ঞতা আছে। আমি কিন্তু বারবার বলছিলাম, এটা আপনিও বলছিলেন যে এটা বেংসা ধরছে, বেংসা মানে নমুনা ধরছে, এটা কিছু বুঝে না। আমি কিন্তু বারবার বলছিলাম এটা কিন্তু চলে যাবে, ঠিক এর মধ্যে চলেও গেছে। এখন যে এই যে গেল, যে এটা তো কিভাবে গেল? আপনার হাতে ছিল না? ও টেবিলের উপর রাখছিলাম। ও টেবিলের উপরে। আপনি মনে করেছেন এটা যেতে পারবে না? পাখির বড় কৌশল আছে। গত বছর লকডাউনের সময় আমি একটা কবুতর 1 সপ্তাহ যাবত এটারে মানে এত সেবা আর হতে পারে না। পরে দেখলাম যে এটা যেন উঠতেই পারে না। পরে শেষ পর্যন্ত আমি এটারে খাওয়া গোসল সব কিছু করানোর পরে একদিন আমি রেখে দিয়েছি, দেখি যে এটা উড়ালও দেয় না। এরপর এটা যখন দেখলো কেউ নাই, সবাই ঘুমাচ্ছে, তখন ফুস। পাখি কিন্তু এমন চালাক হয়। তো আমরা যেই একটু আগে যে পাখির বাচ্চাটি দেখেছিলাম, মাছরাঙার বাচ্চাটি, এখন আর আপনার কাছে নেই, এটি বনে মিশে গেছে। ঠিক আছে, বনের পাখি বনে গেছে, এটাই আমরা চাই। তো আপনিও ভালো থাকুন, পাখিও ভালো থাকুক।